তো গাইস আজকে আমরা যাব ধানমন্ডি লেকের ওদিকে। ধানমন্ডি লেকের ওদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন কতগুলা পার্ক আছে, যে পার্কগুলো দেখতে অনেক সুন্দর অ্যান্ড অনেক বেশি আকর্ষণীয়। তাহলে দেখতে থাকুন। আমরা এখন আছি ধানমন্ডি লেকের এদিকে, দেখেন কত সুন্দর জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এদিকে সামনে এসে না পার্ক আছে একটা, সেই পার্কের ভিডিওটাও আপনারা দেখবেন এখন। এই যে আমরা পার্কের এদিকে চলে এসে পড়েছি। সেই পার্কটা অনেক বেশি সুন্দর। এই পার্কটার এদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। আর এদিকে আমাদের সবাই সাইকেল, দেখেন কত সুন্দর সুন্দর সাইকেল আর সাইকেল। আমরা এদিকে মিনিমাম 10 জনের উপরে আসছি সবাই মিল্লা। কিন্তু এই পার্কে একটাই সমস্যা, সাইকেল না ঢুকতে দেবে না। এটা কোনো কথা গাইস বলেন? তাহলে যাই হোক, কী করার, সাইকেল না যদি ঢুকতে দেবো না, তাহলে আমি একাই হেঁটে হেঁটে গিয়ে সে না এই ঝর্ণার একটা ভিউ নিলাম। এরপরে আমরা চলে এসে পড়েছি একটি প্যাডেল নৌকার দিকে। আমরা এখন চলে এসে পড়েছি ধানমন্ডির একটা ব্রিজের দিকে। গাইস আমরা এখন আছি একটি ধানমন্ডির একটি সরোবরের দিকে। এদিকে আবার কত বড় ভাইরা সেনা গান গাইতেছিল, সেই গানটা অনেক বেশি ভালো লাগতেছিল। সেই গান শুনতেছিলাম আর আমরা আমাদের মতন গল্প করতেছিলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, আমার নাম আজালান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যাব ধানমন্ডি। মিরপুরের চিন্তা এখন বাদ, কারণ এখন বৃষ্টি পড়বে। দেখেন গাইস কি অবস্থা একদম, সেই জন্য আমরা এখন মিরপুর যাবো না মানে। আমার সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে। এই দেখেন আমার সাইকেলের এই প্যাডেলটা আছে না, সেই প্যাডেলটা ভেঙে গেছে। সেজন্য আমি এসে পড়েছি সাইকেল বাড়ির এদিকে অনেক ভালোভাবে সার্ভিসিং আর কাজ করায়, সেজন্য সাইকেল বাড়ির এদিকে চলে আসে পড়লাম। আর দেখেন এদিকে সাইকেল বাড়িতে কত ধরনের সাইকেল আছে, কত সাইকেল এদিকে ভালো সার্ভিসিং করে, সেই জন্য সে এদিকে অনেক বেশি সাইকেল। আর এই দেখেন আমরা এখন যাচ্ছি হাতিঝিলের দিকে। আর এই যাচ্ছে আমরা হাতিঝিলের মহানগর ব্রিজের দিকে এসে পড়েছি। আর দেখেন এদিকে কত সুন্দর ভিউ। এরপর আমরা এই ভিউ দেখতে দেখতে চলে যাই। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা স্পট গ্রাউন্ডের দিকে চলে আসলাম। আর এদিকে সবার সাথে হাত মিলাইলাম। এই যে ডাবলু ভাই আছে, তারপরে সাইমন আছে, এরপর রতন ভাইয়ের সাথে হাত মিলাইলাম, এরপর তাকবীর সাথে হাত মিলাইলাম। এরপরে তাকবীরের সাইকেলটা দেখতেছিলাম আর তাকবীরের সাথে কিছু কথা বলতেছিলাম। এর মাঝে কথা বলতে বলতে আমাদের মাঝে চলে এসে পড়েছে সাজু ভাই আসে না, তার মতন সে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পড়ে আছে। আর এদিকে আমি তার সাথে হ্যান্ডশেক করলাম। এরপরে আমরা ডাবলু ভাই দেখেন আবারও কি মারে, পিছের চাকা উচ্চাকারে উঠায় একদম সেই একটা দিছে, সুন্দর একটা স্টপিং মারছে। আর এরপরে আমরা আমাদের ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলাই। ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। এরপরে আমরা মধুবাগ ব্রিজের দিকে একটু রেস্ট নেই, মানে মধুবাগ ব্রিজের দিকে একটু রেস্ট নিতেছিলাম আর কথা বলতেছিলাম যে কোথা দিয়ে যাওয়া যায় এই জায়গাটায়। তারপরে আমরা কথা বলতে বলতে ওই দেখেন ওদিকে আবার একজন পেন্টিং করতেছিল, এর মাঝে আবারও তাকবীর একটা হুইলি মেরা দেয়। এই হুইলিটা অনেক সুন্দর হয়েছিল একটা। আর তারপরে সাজু ভাই দেখেন আবারও ম্যানুয়াল মারে ছোট একটা ব্রিজের নিচ থেকে। এরপরে আমরা কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ কারণ বাজারের দিক দিয়ে আমরা যাব ধানমন্ডির দিকে। এরপরে আমরা ট্রেন যাইতেছিল আমাদের এদিকে। আজকে খালি সেদিকে আমরা রেস্ট নিচ্ছি এখন আমরা। আর এই যে হচ্ছে আমার সাইকেল, এই সাইকেল নিয়ে আমি সেনা ব্লগ করি অলওয়েজ। আর আজকে হবে ধানমন্ডি গিয়ে আমরা আজকে ব্লগ করব, তাহলে দেখতে থাকুন আপনারা। আর এই দেখেন সাইকেলের কি চলতেছে এদিকে। আর ওই দেখেন আরেকজন ফালাফালি করতেছে এদিকে। ও সরি, এটাই করে থাকে আমাদের ডাবলু ভাইয়ের কাম এইটা, খালি লাফালাফি করা। আর লাফালাফি করিলে তার দায়িত্ব। কি অ্যাম্বুলেন্স লাগবে নাকি এসি লাগবো? কার কাছে চাও মিয়া? সত্যি। এরপর আমরা বসুন্ধরার পিছনের দিকে আসি, যে জায়গায় সে না অনেক ধরনের সেলুন আছে, অনেক দামি অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে। এদিকেও বসুন্ধরা তো আছে, সাথে আবার এদিকেও আছে। এরপরে আমরা রাইড করতে করতে চলে এসে পড়েছি ধানমন্ডির দিকে। এই সামনেই হচ্ছে ধানমন্ডির লেকটা। সেই লেকের দিকে আমরা যাব না, তো আমরা যাবো একটা পার্কের দিকে। সেই পার্কটা আপনারা দেখবেন আর দেখতে থাকুন। আর দেখেন সাজু ভাই সেনা এদিকে তার গোপ্রো দিয়ে ভিডিও করতেছে, আর এদিকে আমি সেনা আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি। কবে গাইস গোপ্রো হবে জানি না, বাট গোপ্রো একদিন নিব। এরপরে আমরা এদিকে দেখেন এই পার্কটার ওদিকে কাছাকাছি চলে এসে পড়েছি। এই যে সামনেই হচ্ছে পার্ক, এই যে পাশে হচ্ছে সেই পার্কটা। আমরা সেই পার্কে এন্টার করব।
এরপর আমরা পার্কের দিকে চলে এসে পড়েছি। আর দেখেন পার্কটা কত সুন্দর। আর এই যেদিকে আমাদের সাইকেল রাখা, এদিকে মিনিমাম 10টার উপরে সাইকেল আছে, বিকজ আমরা সব 10 জনের উপরে গেছিলাম এই জায়গাটায় ঘুরতে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, দিয়ে সাইকেল আর সাইকেল ওই যে হচ্ছে ডাব্লু ভাইয়ের সাইকেল, লিজেন্ডারি সাইকেল। আর এদিকে দেখেন সবাই সবার মতন কথা বলতেছে, কাজ করতেছে। আর এদিকে দেখেন কত সুন্দর ভিউ আর ভিউ, খালি গাছপালার গাছপালার সামনে দেখেন ব্যায়াম করানোরও জায়গা আছে। এদিকে চাইলে আপনারা ব্যায়ামও করতে পারবেন। আমি সেখানে ওই জায়গাটা সেখানে ঝুলছিলাম একটু। তারপরে এই দেখেন আবার এই সামনে ঝর্ণা আছে, সেই ঝর্ণাটার জন্য আমি মেইনলি গেছিলাম, দূরেতে দেখছিলাম তো সেজন্য দেখলাম। ঝর্ণাটা দেখতে অনেক আকর্ষণীয় ছিল। আর দেখেন খালি জায়গার গাছপালা আর গাছপালা। এরপরে আমরা একটা ব্রিজের ওদিকে যাব, এই ব্রিজটা পরিদর্শন। এরপরে আমরা সাইকেল চালাতে চালাতে একটি ব্রিজের ওদিকে যাব। বেসিক্যালি ওই ব্রিজের ওদিকে অনেক সুন্দর ভিউ আছে। ধানমন্ডির একটা ব্রিজের এদিকে অনেক ভালো সাইকেলের ম্যানুয়াল উইলিটা হবে। এই তুমি পারবা ম্যানুয়াল উইলি? ম্যানুয়াল জানো না? এই সাজু বাড়িতে শিখবা, এই চ্যালেঞ্জের ভিডিও বানায়। আমরা একদম ধানমন্ডির সেই একটা লেকের দিকে আছি, দেখেন ধানমন্ডির লেকের দিকে জায়গাটা অনেক সুন্দর। এই হচ্ছে আমার সাইকেল, আর তারা এদিকে ফটো শুটিং করতেছে, ভাবনা চিন্তা রয়েছে। এরপর আমরা সাইকেল রাইড করে অনেক যুদ্ধ করে তারপর আমরা এই সরবরাহের দিকে আসি। এখন চলে এসে পড়েছি ধানমন্ডির একটি সরবরাহের দিকে। এই সরবরাহের দিকে অনেক গান বাজনা হয়। ওই দেখেন ওদিকে বড় ভাইরা গান গাইতেছে, আর এদিকে মানুষ আর মানুষ যে যার মতন ফটো তুলতেছে। ও ভাই কি কয় এটা কি কয় ভাই? পানি ভিডিও বানা, দেখছেন পানি ভাই? এখানে সব কাপলদের আড্ডা ভাই, এখানে আমরা ভাই ভাই আমার অনেক কান্দন নেই তো, একটু কাইন্দা দাও ভাই। এরপরে গাইস আমরা এদিকে কিছু ভিউ নিতেছিলাম। ওই যে যুদ্ধ কথাটা বললাম না, সেই যুদ্ধটা হচ্ছে এদিকের গার্ডরা সেনা আমাদের ঢুকতে দিতেছিল না, সেই জন্য আমরা অনেক কথা বললাম, অনেক যুদ্ধ চালালাম। আর এর মাঝে যুদ্ধ করে আমার একটু লাভই হচ্ছে, বিকজ এই গানটা শুনতে পারছি তো সেই জন্য ভালো লাগতেছে। এরপরে আমরা ওদিকে রেস্ট নিয়ে কথাবার্তা বলে আমরা এই ধানমন্ডির দিকে এক জায়গায় একটু থামলাম, আবার একটু কথা বললাম যে কোথা দিয়ে যাওয়া যায় এই আমাদের বাসার দিকে। এরপরে আমরা ভাবলাম যে সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়া যায়, বিকজ ওই জায়গাটা দিয়ে একটু কাছে পড়ে, বিকজ ওদিক দিয়ে আরও ফার্ম গেট আছে, ফার্ম গেট দিয়ে আবারও কাছে পড়ে আমাদের বাসা। সেই জন্য আমরা একদম আমাদের ফার্ম গেটের ওদিক দিয়ে আমাদের বাসার দিকে চলে যাব। আর দেখেন এদিকে কত ভিউ সুন্দর অনেক জায়গাটা। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আকাশটা অনেক পুরো বিদেশের মতো লাগতেছিল। এরপরে দেখেন ডাব্লু ভাই সেনা আবারও পিসের চাকা উঁচা করতে যে একদম উল্টে পড়ে গেছে। তারপরে আমরা এদিকে আবার একটু খারাইলাম, বিকজ ডাব্লু ভাই একটু ব্যথা পাইছে সেজন্য। এরপরে আমরা সংসদ ভবনের কিছু সুন্দর ক্লিপ নিলাম, সেই ক্লিপটা আপনারা এখন এনজয় করেন। সারা জনম তোমার লগে থাকতাম চাইছি, এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি, হঠাৎ করে তুই আর লগে কামটা করলি কি তুই আর হর। এরপরে আমরা সংসদ ভবন থেকে বেরিয়ে আমরা একদম সোজা চলে যাব ফার্ম গেটের ওদিকে। এরপরে ফার্ম গেট দিয়ে আমরা আমাদের হাতিঝিলের দিকে চলে এসে পড়েছি সড়ক ভবনের সামনে। এরপরে এদিকে কত সুন্দর ভিউ নিতেছিলাম, বিকজ আজকের আকাশটা অনেক সুন্দর। এই কথাটা বলতে হর্নে গেছে, তাও আমার বলতে। এরপরে আমরা আমাদের স্পোর্ট গ্রাউন্ডের ওদিকে চলে যাচ্ছিলাম। আর এদিকে দেখেন যুবরাজ সেনা যাইতেছে, আর এই সামনে দেখেন আকাশের ভিউ। এই আকাশের ভিউ নিতে অনেকই লাগতেছে। মানুষ আমারে মানে পোলাপাইনে কয় কি যে এত ভিউ নেসকিলি, এত ভিউ না নিলেও চলে। তারপর আমরা স্পোর্ট গ্রাউন্ডের দিকে চলে এসে পড়েছি। তাহলে গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো।